বন্ধুরা, ফেসবুক হচ্ছে বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, রিলস ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন, বিভিন্ন প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন, অথবা আপনি ফেসবুকে ফটো পোস্ট করেও কিন্তু এখন ইনকাম করা যায়। কিন্তু সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, তারপর আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি ফেসবুক পেজ বানিয়ে সেখানে ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড করে, অথবা ই কমার্স ওয়েবসাইট পেজ বানিয়ে আপনি সেখানে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন, অথবা রিলস ভিডিও দিয়েও কিন্তু ইনকাম করা যায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আপনার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনের মাধ্যমে। এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে একটি সচল একটি ফোন নাম্বার লাগবে, আর কিচ্ছু লাগবে না। আপনার কাছে যদি একটি ফোন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি সেই ফোন নাম্বারের মাধ্যমে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন প্রফেশনালি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শেখ মোশাররফ এন্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে আপনি প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে চলে আসবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। মূলত এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জার্নি স্টার্ট হইতেছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো এখন আপনি গেট স্টার্টেড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। সো এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমি রেকমেন্ড করব আপনার যে আইডি কার্ডের নামটি রয়েছে বা নিবন্ধন কার্ডে সেই নামটি এখানে দিয়ে দিবেন, যেহেতু আমরা একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছি। বন্ধুরা, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। এখন আপনার আইডি কার্ডের অনুযায়ী আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ। বন্ধুরা, জন্ম তারিখ দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। সো এখন আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি আসলে ছেলে না মেয়ে। যেহেতু আমি ছেলে তাই এই মেল সিলেক্ট করলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, এখন আপনার ফোন নাম্বার দিতে হবে, আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি। তারপর এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে জাস্ট ক্লিক করবেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার মনে থাকে। তাই আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, এখন এখানে দেখতে পাচ্ছেন সেভ ইউর লগ ইন ইনফরমেশন। জাস্ট আপনি এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ড এবং নাম্বার সব কিছু সেভ হয়ে যাবে। সো এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এই অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে প্রায়। এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্যালারি, আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে। বন্ধুরা, ফটো অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন ডান বাটন দেওয়া আছে, এই ডান বাটনে ক্লিক করবেন। সো ফাইনালি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখন অন্তত আমাদের অ্যাকাউন্টের সাথে 5টা ফ্রেন্ডকে আমরা অ্যাড করব, কারণ এটা একটা ফেসবুকের নিয়ম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 5টা ফ্রেন্ডকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। সো আমি অটোমেটিক্যালি 5টা ফ্রেন্ডকে অ্যাড করতেছি। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড 5 ফ্রেন্ডস, এইখানে আমি ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন একটি অপশন চলে আসছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেস আমার অ্যাকাউন্টের সাথে চাইলে লিঙ্ক করাতে পারি। সো আমি এখন লিঙ্ক করাবো না, জাস্ট আমি এই যে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। সো ফাইনালি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নইলে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তাই এখন প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। এটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা যারা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এই কাজটা করবেন সবার প্রথম। সো 2 স্টেপ ভেরিফিকেশনকে অন করার জন্য আপনি উপরের লেফট কর্নারে দেখতে পারবেন 3 ডট লাইন দেওয়া আছে, 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন দেওয়া আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর এইখানে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে চলে যাবেন। এখানে আসার পর আপনি নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন
টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা অন না করলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হতে পারে। তাই আপনি এই অপশনটা এখনই চালু করুন। এই যে আরো বাটনটি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করুন। সো এখন আপনি এই যে টেক্সট মেসেজ এই অপশনটা সিলেক্ট করুন, তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এখন আপনি যে আগে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা শো হবে, তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আপনার এই ফোন নাম্বারে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেই কোডটা আপনার এইখানে দিতে হবে। তোরা এই কোডটি দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপর নিচে ডান বাটনে ক্লিক করবেন। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আমরা কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছি, প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট। এখন কিছু ইনফরমেশন আপনি চাইলে অ্যাড করতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আরও প্রফেশনাল হবে। ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো ইনফরমেশন অ্যাড করার জন্য আপনি উপরের রাইট কর্নারে দেখতে পারবেন থ্রি লাইন মেনু দেওয়া আছে। থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর আপনার নামের উপর ক্লিক করবেন ফেসবুক আইডির। সো এখন আমরা চাইলে এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য কভার ফটো অ্যাড করতে পারি, এই যে এই আইকনে ক্লিক করে। সো এখন আমরা এটা করব না, আমরা আমাদের অ্যাকাউন্টের সাথে কিছু ইনফরমেশন অ্যাড করব। সেই জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আমরা অ্যাড করে নিয়েছি আগে থেকেই, তারপর অ্যাভাটার অ্যাড করতে পারবেন অথবা কভার ফটো। সো এখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি বায়োডাটা লিখবেন, যে আসলে আপনি কোন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন বা আপনি কী কাজ করেন সেই বিষয় নিয়ে। সো আমি দেখতে পাচ্ছেন এখানে লিখেছি, হ্যালো ফ্রেন্ডস, আই এম এ টেক কন্টেন্ট ক্রিয়েটর অফ ইউটিউব। সো আপনি এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার বায়োডাটা অ্যাড করতে পারবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে একটি অপশন, ডিটেলস অপশনে গিয়ে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে অসংখ্য ইনফরমেশন অ্যাড করার জন্য আপনার বলবে। দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি অ্যাড করে নিয়েছি ওয়ার্ক অ্যাট, আমি আসলে কি কাজ করি, ওয়ার্ক অ্যাট ইউটিউব, আমি ইউটিউবে কাজ করি। তারপরে এখানে এডুকেশন দিয়ে রেখেছি রাধাকানাই হাই স্কুল, রাধাকানাই ফুলবাড়ি ময়মনসিংহ। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, এখানে আমার বিভাগ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, আপনি এখানে রিলেশনশিপ অ্যাড করতে পারবেন, আপনি ম্যারিড না আনম্যারিড। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন দেওয়া, সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এই সকল ইনফরমেশন আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এখানে লেখা আছে হবি, মানে আসলে আপনার শখ কি, কিসে, আপনি এইখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনি আপনার শখ অ্যাড করতে পারবেন অথবা ফিচার্ড। তারপর এখানে লিঙ্কস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, লিঙ্কস অপশনটা হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন অ্যাডে যদি ক্লিক করেন, তারপরে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আপনার একটি ইনস্টাগ্রাম পেজ আছে, আপনি জাস্ট এই অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই অপশনে ক্লিক করবেন। তারপর এই যে আরও বাটনটি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নামে, এই অপশনে ক্লিক করবেন। তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন, তারপর আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটি আছে সেটি এখানে দিয়ে জাস্ট আপনি এই যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন উপরে, সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো এভাবেই মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনি সেটিংসগুলো ঠিকঠাক করে নেবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আরও প্রফেশনাল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে একটি কভার ফটো অ্যাড করবেন, তাহলে আপনার ফেসবুক পেজটা যদি আপনি ডিটেলস নাও অ্যাড করেন তাহলেও কিন্তু প্রফেশনাল দেখাবে। বন্ধুরা, এভাবে কিন্তু একটি ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আই হোপ আপনি শিখতে পেরেছেন কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।